ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, প্রবেশ করো, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই কথাগুলো শুনবেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বর্তমান বিশ্বে চলমান যেই বিশ্বকাপ নামক একটা রোগের জয়লাভ হয়েছে, সেই বিশ্বকাপ নিয়ে দু একটি কথা আপনাদেরকে বলব। আজকে সারা পৃথিবীর মানুষ, তারা বেশিরভাগ মানুষ তারা আজকে বিশ্বকাপ রোগে আক্রান্ত। বিশেষ করে বাংলাদেশের মুসলমান নরনারী যারা আছি, তরুণ তরুণী যারা আছে, এই মুসলিম তরুণ তরুণীদের মধ্যে এই বিশ্বকাপ রোগের সয়লাভ সবচাইতে বেশি। আমরা জানি না আমরা কিসের পেছনে আমাদের গুরুত্বপূর্ণ সময়কে আমরা ব্যয় করি, কিসের পেছনে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়কে আমরা অতিবাহিত করি, এই সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নাই। কারণ আমরা যে কাজগুলো আমরা করি তা বিবেক দিয়ে করি না, আমরা আবেগের কারণে আমরা শুধু লাভ পাই। প্রিয় ভাই এবং বোনেরা, পৃথিবীর সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সময়। পৃথিবীতে আমরা যা কিছুই করি সব কিছুই কিন্তু সময়ের সাথেই রিলেটিভ, সময়ের সাথেই সম্পর্ক। আপনি সময় ছাড়া কোনো কিছুই করতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, খাইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, কথা বলতে পারবেন না, আপনি অফিসে যাইতে পারবেন না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আপনি কোথাও যাইতে পারবেন না। কারণ পৃথিবীতে যে কাজেই করেন না কেন, সমস্ত কাজ কিন্তু সময়ের সাথে রিলেটেড। তো এমন একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের কেন দিলেন? এই সময়কে যাতে আমরা আল্লাহর কাজে ব্যবহার করে, দ্বীনের কাজে ব্যবহার করে, যাতে আমরা পরকালীন যে সামান আমরা যাতে জোগাড় করে পরকালীন মুক্তি এবং ইহকালীন কল্যাণ আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা এই জন্যই এই সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন বা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে বান্দা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য, অর্থাৎ আল্লাহর গোলামি করার জন্য। আমরা জানি কুরআনুল কারীমের অন্যত্র জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, বান্দা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করি এটা মুখে বললে হবে না, কাজে কর্মে এই ভয়ের প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে, অর্থাৎ ভয় করার মতো করতে বললেন। এরপরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা
মুসলমান না হয়ে আমার কাছে আসিও না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখন আমরা মুসলমান, নামে মুসলমান, আমরা কাজে মুসলমান হতে পারি না। আমরা পোশাকের কারণে মুসলমান, মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, এজন্য আমরা মুসলমান, কিন্তু আমরা কাজে কর্মে আমরা মুসলমান হতে পারি না। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান মানে হলো নিজেকে সঁপে দেয়া, আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। অর্থাৎ আমি আমার নয়, আমি যেই কাজ করব সেটা আমার কথায় বা আমার মন যা বলে আমরা তা কাজ করতে পারি না, কারণ আমরা মুসলমান। আমরা কাজ করব আল্লাহর নির্দেশিত পথে, আমরা কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে। আমাদের কথা, কাজ, আমাদের সমর্থন, আমাদের সব কিছুই হবে আল্লাহ রাসূল, কোরআন, সুন্নাহ এবং ইসলামের শরিয়া মোতাবেক। যা বৈধ, সেই বৈধ কাজগুলোই আমরা করব এবং সেই কাজের পেছনে আমাদের সমর্থন থাকবে। অথচ আজকে সারা পৃথিবীর মানুষ এই বিশ্বকাপ রোগে যে আক্রান্ত, বিশেষ করে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি। কেন কেন আমরা আমাদের সময়কে ইহুদি এবং খ্রিস্টানদের পেছনে আমরা ব্যয় করব? যে ইহুদি এবং খ্রিস্টানদের কারণে সারা পৃথিবীর মুসলমান আজকে রক্তে রঞ্জিত। আপনি ইরানের দিকে তাকান, আপনি ভারতের মধ্যে থাকান, আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার আপনি তাকান, তারা মুসলমানদের উপরে কত নির্যাতন করছে। আপনি কাশ্মীরে তাকান, যুগ যুগ ধরে মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা মুসলমানদের উপরে চালিয়ে আসছে। অথচ আমরা আজকে সেই মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সমর্থন করি, তাদের বিজয়ে আমরা আমাদের আর্থিকভাবে আমরা কত কিছুই করি, আমরা মিছিল করি, আমরা আতশবাজি ফোটাই, তা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তো এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, প্রবেশ করো, এবং শয়তানের পদাঙ্গ তোমরা অনুসরণ করিও। এইভাবে করে আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি তাসবিহ, তাহলিল, জিকির আজকার করবেন, আর ইহুদি খ্রিস্টানদের আপনি সমর্থন করবেন। এইভাবে তো জান্নাত পাওয়া যাবে না। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন এবং মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, মুসলমানদের বিপক্ষে যারা অবস্থান নেয়, আপনি তাদেরকে সমর্থন করবেন, তাদের বিজয়ে আপনি আনন্দিত হবেন, তাদের পক্ষ নিয়ে আপনারা বিভিন্ন দলে তাদের বিভক্ত হয়ে তাদেরকে সমর্থন করে আপনারা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে আপনারা ঝগড়া ফাসাদ করবেন, ভাই ভাইয়ের মধ্যে মারামারি করবেন। এই জন্য তো আল্লাহ এখানে আমাদেরকে পাঠায় নাই। এই জন্যই তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠায় নাই। আমরা কেন বুঝি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমরা যখন রাত্রিবেলা ঘুমোতে যাই, তখন আমরা অনেকেই কিন্তু একটু আরামে ঘুম হওয়ার জন্য আমরা মশারি টাঙাই, যাতে মশার কামড় থেকে আমরা বাঁচতে পারি। এখন কোনো ব্যক্তি যদি মশারি টাঙানোর পরে তার শরীরের অর্ধেকটা মশারির ভিতরে আর অর্ধেকটা মশারির বাইরে থাকে, তাহলে সে ব্যক্তি কি কখনো মশার কামড় থেকে বাঁচতে পারবে?
নিশ্চয়ই আমরা বলবো সে ব্যক্তি কখনোই মশার কামড় থেকে বাঁচতে পারবে না। কারণ কেন? সে ব্যক্তি তার অর্ধেক শরীর মশারির ভিতরে, আর অর্ধেক শরীর মশারির বাইরে। তাকে যদি পরিপূর্ণভাবে মশার কামড় থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই তাকে মশারির ভিতরে তার গোটা শরীরকে ঢোকাতে হবে, তারপরেই সে মশার কামড় থেকে বাঁচতে পারে। ঠিক তদ্রূপ ভাবে কোনো মুসলমান যদি নামাজ পড়ে, অন্যায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সব করে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সমর্থন করে, তাদেরকে অনুকরণ করে, তাহলে সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, সে কখনোই জান্নাত লাভ করতে পারবে না। সম্মানিত মুসলিম তরুণ এবং তরুণীরা, মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যে বিশ্বকাপকে কেন্দ্র করে যে ইহুদি খ্রিস্টানদের পক্ষে নেই, আমি তাদের ব্যাপারে কয়েকটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। 2014 সালে যখন বিশ্বকাপ ফুটবল যখন অনুষ্ঠিত হয়, 2014 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আপনার ব্রাজিলের মধ্যে। ব্রাজিলে 2014 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেই সময় ব্রাজিল সরকার ঘোষণা দিয়েছিল যে এই বিশ্বকাপের আসরে আমরা যৌনকর্মী দিয়ে 2000 কোটি মার্কিন ডলার আয় করব। নাউযুবিল্লাহি মিন যালিক। যাদেরকে সমর্থন করার কারণে আমরা মুসলমান ভাই ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া করি, আমরা আনন্দ উল্লাস করি, রাত্রিবেলা ঘুমাতে পারি না, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, কোরআনের হাফেজদেরকে হেফজখানায় নামাজ পড়তে দেয় না, আতশবাজির কারণে, মিছিলের কারণে, হয় হুল্লোড়ের কারণে, নাচানাচির কারণে, বেশ্যাপনার বেহায়াপনার কারণে, নির্লজ্জতার কারণে সেই সরকার, সেই দেশের সরকার বলছে 2014 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে এই বিশ্বকাপের আসরে আমরা যে যৌনকর্মী দিয়ে 2000 কোটি মার্কিন ডলার আমরা আয় করব। নাউযুবিল্লাহ। এই তথ্য আপনি 2014 সালের 6 জুন দৈনিক ইনকিলাব পত্রিকার পাতায় আপনি দেখতে পাবেন। তখন দৈনিক মানব জমিনের শিরোনাম ছিল ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাব। সংবাদটি পড়ে যতটুকু জানা যায়, ব্রাজিল অভিমুখী দর্শক এবং পর্যটকরা যেন ক্লান্ত না হয়ে যায়, সরকার কেন যৌনকর্মী দিয়ে তারা কোটি কোটি মার্কিন ডলার আয় করবে, এর কারণ হচ্ছে ব্রাজিলের সমর্থক যারা আছে, অথবা ইহুদি খ্রিস্টানদের সমর্থক যারা আছে, তারা যেন ক্লান্ত হয়ে না যায় এবং তাদের মেজাজ যেন বিগড়ে না যায়, এজন্য সরকার এই আয়োজন করেছে। নাউযুবিল্লাহ। তাদের মেজাজকে ঠান্ডা রাখার জন্য তারা যুবক নারীদেরকে তারা ব্যবহার করেছে, যা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে যদি আমি তথ্য দিতে যাই তাহলে অসংখ্য অগণিত তথ্য দেওয়া যাবে। আমরা এই গুরুত্বপূর্ণ সময়কে আজকে আমরা অতিবাহিত করছি ইহুদি এবং খ্রিস্টানদের পেছনে। গতকালের ঘটনা, রাতের ঘটনা, আমাদের এই পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া লোহাগাড়ায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তারা মুখোমুখি সংঘর্ষ, অনেকেই তারা আহত হয়েছেন। কেন? আপনি যাদের জন্য লাফাচ্ছেন, আপনি যাদের পক্ষে নিচ্ছেন, তারা আপনাকে চিনেই না,
তারা তো মুসলমানদের চির দুশ্মন, চির শত্রু। এমনকি আমরা তাদের জন্য দোয়া পর্যন্ত করি। তাদের জন্য দোয়া করা মানে, তাদের এই নোংরামিকে সমর্থন করা মানে সেই পাপ আমরা নিজেরাই করা, সেই পাপগুলো আমরা নিজেরাই করার শামিল, তাদেরকে সমর্থন করা মানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4345 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا علمت الخطيئة في الأرض। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا علمت الخطيئة في الأرض كان من شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب عنها فرضيها كان كمن شهدها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা উলিমাতিল খতিআতু ফিল আরদি, যখন পৃথিবীর কোথাও কোনো পাপ কাজ সংঘটিত হয়, কানা মান শাহিদাহা ফাকারিহাহা, তখন যে ব্যক্তি উক্ত স্থানে থাকা সত্ত্বেও ওই পাপকে ঘৃণা করে, কানা কামান গাবা আনহা, বোঝা যায় যে সে ওই পাপ কাজ থেকে দূরে আছে। এরপরে বললেন, ওমান গাবা আনহা ফারাদিয়াহা, আর যে দূরে থেকেও ওই পাপ কাজকে সমর্থন করে, কানা কামান শাহিদাহা, তাহলে বোঝা যায় যে সে দূরে থেকেও ওই পাপ কাজে উপস্থিত আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার জন্য এই মেসেজ দিয়েছেন যে যে ব্যক্তি দূরে হোক বা কাছে হোক কোনো পাপ কাজ করে অথবা সমর্থন করে, তাহলে সেই ব্যক্তি ওই পাপ কাজকে সমর্থন করার কারণে, পাপ কাজ করে তার যত গুনাহ হয়েছে, সে সমর্থন করার কারণেও তার একই ধরনের গুনাহ তার আমলনামায় আল্লাহ তাআলা যোগ করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে ব্যক্তি পাপ কাজ দেখে ঘৃণা করবে, তার আল্লাহ রাসূল বলেছেন বোঝা যায় সে ওই পাপ কাজকে সমর্থন করে নাই, অর্থাৎ তার গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কোথায় বিশ্বকাপ চলে, এই নোংরামিকে আমরা সমর্থন করে আমাদের দেশের মধ্যে আমরা সেই নোংরামির আয়োজন করি, আমরা মিছিল করি, মিটিং করি, ফজরের সময় আমরা নামাজ পড়তে পারি না, ফজরের সময় মসজিদে আমরা এসে নামাজ পড়তে পারি না, অথচ যেদিন আমরা শুনি আজকে রাত 3টায় অমুক দলের খেলা আছে, রাত 4টায় অমুক দলের খেলা আছে, ভোর 5টায় অমুক দলের খেলা আছে, আমরা সারাদিন তখন ঘুমাই না খেলা দেখার জন্য, অথচ একদিনও আমরা ভোর 5টায় মসজিদে এসে নামাজ পড়তে পারি নাই, অথচ আমরা মুসলমানের সন্তান। আমাদের লজ্জা হওয়া উচিত। প্রিয় ভাই এবং বোনেরা, ফিরে আসুন রবের পথে, ফিরে আসুন দ্বীনের পথে। আমরা এই দুনিয়াতে এসেছি আখিরাতের বাজার করার জন্য, অথচ আমরা এই দুনিয়ায় আখিরাতের বাজার করতে এসে আমরা আখিরাতকেই ভুলে গেছি, আমরা বাজারের কথাই আমরা ভুলে গিয়েছি। ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।